এরপরে আছে সি এর দাগ। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। দুটি ওয়ার্ড আছে, তার মিনিং খুঁজতে বলেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 210 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম রামাকৃষ্ণা মিশন বিবেকানন্দা বিদ্যা মন্দির, মালদা। পেজ নাম্বার 210। টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 50। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 1 নাম্বার করে 4 নাম্বার। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1/2 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1/2 নাম্বার। হাফে হাফে 1, 4টে আছে 4 1 4 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য মার্চেন্ট হ্যাড 2 ডটার্স। বণিকের 2টি কন্যা ছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ওয়ান্স আপন এ টাইম আ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। নাম্বার 2। বেল সিস্টার্স ওয়ার পিওর অ্যাট হার্ট। বেলের বোনেরা হৃদয়ে খাঁটি ছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। নাম্বার 3। বেলস ফাদার লস্ট অল হিজ ওয়েলথ ইন অ্যান আর্থওয়েক। বেলের বাবা ভূমিকম্পে তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট। নাম্বার 4। বেল আস্কড ফর এ রেয়ার ফ্রুট। বেল একটি বিরল ফল চেয়েছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 4 = 4। 4টে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। কীভাবে বণিকের ভাগ্য পরিবর্তন হলো? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। বণিকটা সামুদ্রিক একটি ঝড়ে তার সমস্ত ধন সম্পত্তি হারিয়ে ফেলে। সো হিজ ফরচুন সুন চেঞ্জড। তাই তার ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তিত হয়ে গেল। হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। সে এবং তার কন্যারা গ্রামের একটি খামার বাড়িতে বসবাস করতে শুরু করে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদের জীবন ধারণের জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। এরপর আছে 2 দাগ। হোয়াট গিফটস ডিড বেলস এল্ডার সিস্টার্স আস্ক ফর। বেলের বড় বোনেরা কী উপহার চেয়েছিল? বোথ অফ দ্য এল্ডার সিস্টার্স অফ বেল আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। সুন্দর সুন্দর পোশাক এবং বিভিন্ন রকমের গহনা চেয়েছিল। নেক্সট নাম্বার 3। হোয়াই ডিড দ্য মার্চেন্ট ডিসাইড টু রিটার্ন টু দ্য সিটি। কেন বণিক শহরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল? দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু। এর মধ্যে মূল্যবান কিছু আছে কিনা সেটা খুঁজে বের করতে তিনি আবার শহরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। কোশ্চেন 4। হোয়াট ডিড বেল আস্ক ফর। বেল কি চেয়েছিল? বেল আস্কড ফর এ রোজ। বেল একটি গোলাপ চেয়েছিল দ্যাট ডিড নট গ্রো ইন দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি। যেটা সেই দেশের এই অংশে জন্মায় না, সেরকম একটা রেয়ার রোজ বেল চেয়েছিল। এরপরে আছে সি এর দাগ। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। দুটি ওয়ার্ড আছে, তার মিনিং খুঁজতে বলেছে 2 নম্বর, 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1 প্যালেস মানে প্রাসাদ, ম্যানসন মানে প্রাসাদ।
নাম্বার 2 সি স্টর্ম মানে সামুদ্রিক ঝড়, মানে টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড়। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দেওয়া আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। কিং মাইদাস অফ গ্রিস ওয়াজ ভেরি গ্রেডি। গ্রিসের রাজা মাইদাস ছিলেন খুব লোভী। হি লাভড গোল্ড মোর দ্যান এনিথিং এলস। তিনি সব কিছুর থেকে সোনাটাকে বেশি ভালোবাসতেন। আ স্পিরিট হার্ড দিস। একটা আত্মা সেই কথা শুনেছিল অ্যান্ড সেড এবং বলেছিল, ইউ উইল হ্যাভ ইয়োর উইস মাইদাস। মাইদাস তোমার ইচ্ছা পূরণ হবে। এনিথিং ইউ টাচ উইল টার্ন ইন্টু গোল্ড। তুমি যাই স্পর্শ করবে সব সোনা হয়ে যাবে। হ্যাপিলি মাইদাস ওয়েন টু হিজ গার্ডেন। আনন্দে মাইদাস তার বাগানে গেল। হি টাচড হিজ ডিয়ার প্লান্টস। সে তার প্রিয় গাছগুলোকে স্পর্শ করলো। অ্যালাস হাই দে বিকেম স্টিপ গোল্ড। তারা শক্ত সোনায় পরিণত হলো, মানে সোনার গাছ হয়ে গেল। মাইদাস র্যান ব্যাক টু হিজ প্যালেস। মাইদাস ছুটে তার প্রাসাদে এলো। দ্য পিলার্স, দ্য ফার্নিচার অ্যান্ড ডোরওয়েজ অ্যাজ হি ওয়াকড টার্ন ইন্টু গোল্ড। সে যেখানে যেখানে স্পর্শ করেছে, যেখান দিয়ে যাচ্ছে সব সোনা হয়ে যাচ্ছে। পিলার, ফার্নিচার, প্রবেশদ্বার সব সোনা। হাংরি মাইদাস টুক হিজ প্লেট টু ইট। সেই ক্ষুধার্ত মাইদাস তার প্লেট নিল খাবারের জন্য। হিজ ফুড তার খাবার, প্লেট অ্যান্ড স্পুন এবং চামচ বিকেম গোল্ড, সোনা হয়ে গেল। জাস্ট দেন হিজ ডটার কেম টু গিভ হিম এ বাঞ্চ অফ রোজেস। ঠিক তখনই তার মেয়ে তাকে একগুচ্ছ গোলাপ দিতে এসেছিল। মাইদাস টাচড হার হ্যান্ড। মাইদাস তার হাতটা স্পর্শ করলো। সি বিকেম আ স্ট্যাচু অফ গোল্ড। সে সোনার মূর্তিতে পরিণত হলো। মাইদাস ওয়াজ আপসেট। মাইদাস দুঃখিত হয়ে গেল। হি রিকোয়েস্টেড দ্য স্পিরিট। সে স্পিরিটকে অনুরোধ করলো টু টেক ব্যাক দ্য গোল্ডেন টাচ। সোনার স্পর্শটা ফিরিয়ে নেবার জন্য সে তাকে অনুরোধ করলো। বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং 1 2 3 4 5 আগেনস্ট দেম। 1 × 5 = 5। 5টা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোর পাশে কোনটা কত নাম্বার মানে রিয়ারেঞ্জ করতে দিয়েছে, সঠিক বক্সে সঠিক নাম্বার বসাতে বলেছে। 5টি আছে 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, মাইদাস ওয়াজ ভেরি সরি। মাইদাস খুব দুঃখিত ছিল, এটা হবে 5 নাম্বার। নাম্বার 2, মাইদাস ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য গোল্ড অফ দ্য ওয়ার্ল্ড। মাইদাস পৃথিবীর সমস্ত সোনা পেতে চেয়েছিল, এটা হবে 1 নাম্বার। নাম্বার 3, অল হি টাচড টার্নড ইন্টু গোল্ড। তিনি যা স্পর্শ করেছেন তা সোনায় পরিণত হয়েছিল, এটা হবে 3 নাম্বার। নাম্বার 4, আ স্পিরিট গেভ হিম দ্য গোল্ডেন টাচ। একটি আত্মা তাকে সোনার স্পর্শ দিয়েছে, এটা হবে 2 নাম্বার। নাম্বার 5, হিজ ডটার বিকেম আ স্ট্যাচু অফ গোল্ড। তার মেয়ে সোনার মূর্তি হয়ে গেল, এটা হবে 4 নাম্বার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 1 নাম্বার করে 3 নাম্বার। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1.5 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1/2 নাম্বার। হাফে 1, 3টে আছে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মাইদাস ওয়াজ ভেরি সরি। মাইদাস খুব দুঃখিত ছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। মাইদাস ওয়াজ আপসেট। নাম্বার 2, হোয়েন মাইদাস টাচড দ্য প্লান্টস দে বিকেম গোল্ড। যখন মাইদাস গাছগুলিকে স্পর্শ করেছিল তখন তার সোনায় পরিণত হয়েছিল, এটা হবে ট্রু আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হি টাচড হিজ ডিয়ার প্লান্টস অ্যালাস দে বিকেম স্টিপ গোল্ড। নাম্বার 3, মাইদাসেস ডটার কেম টু হিম উইথ এ প্লেট অফ ফ্রুটস। মাইদাসের মেয়ে ফল নিয়ে তার কাছে এসেছিল, এটা হবে ফলস আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। জাস্ট দেন হিজ ডটার কেম টু গিভ হিম আ বাঞ্চ অফ রোজেস। এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ ম্যান ওয়াজ মাইদাস। মাইদাস কেমন মানুষ ছিলেন? কিং মাইদাস অফ গ্রিস ওয়াজ ভেরি গ্রিডি। গ্রিসের রাজা মাইদাস অত্যন্ত লোভী ছিলেন। নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড হোয়েন হি ওয়েন্ট টু হিজ গার্ডেন। যখন সে বাগানে গিয়েছিল তখন কী হয়েছিল?
হ্যাপিলি মাইদাস ওয়েন টু হিজ গার্ডেন। মাইদাস আনন্দে তার বাগানে গিয়েছিল। হি টাচড হিজ ডিয়ার প্লান্টস, সে তার প্রিয় গাছগুলোকে স্পর্শ করেছিল। অ্যান্ড দে বিকেম স্টিফ গোল্ড, এবং সেগুলো শক্ত সোনায় পরিণত হয়েছিল। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 3 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 4 = 4। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 4টি আছে 1 নাম্বার করে, 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, উই আর প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক। বিদ্যাসাগরের মহান কাজের জন্য আমরা গর্বিত। এখানে অফ বসবে। নাম্বার 2, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখানে এ বসবে। নাম্বার 3, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, রিচ ইন মানে সমৃদ্ধ। নাম্বার 4, আ পিস অফ ওয়ার্ক লুকস ডিফারেন্ট ফ্রম আ পিপল, পাথরের একটি টুকরো একটি নুড়ি থেকে আলাদা দেখায়। এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে 1 নাম্বার করে, 6 নম্বর। নাম্বার 1, দিস ইজ মাই পেন, এটা আমার পেন। এটাকে পসেসিভ প্রোনাউন দিয়ে লিখতে বলেছে। এটা আনসার হবে দিস পেন ইজ মাইন, এই পেনটি হয় আমার। নাম্বার 2, দিস বার্ডস, এখানে ভুল কিছু একটা আছে, এখানে বার্ডস হবে না, বার্ড হবে শুধু। দিস বার্ড ইটস হুইথ ইটস বেক, হুইথ এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই এখানে বসলো ইটস। ওকে, পাখি তার চঞ্চু দিয়ে খাবার খায়। নাম্বার 3, অমল ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ প্রলয়, ডিগ্রি চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো অমল প্রলয়ের মতো শক্তিশালী। এই ডিগ্রিটা শুধুমাত্র পজিটিভে হবে আর কম্প্যারেটিভ হবে। পজিটিভে দেওয়া আছে, কম্প্যারেটিভে করলে আনসার হবে প্রলয় ইজ নট স্ট্রঙ্গার দ্যান অমল। নাম্বার 4, দ্য বয়েজ, ব্যাকেটে আছে প্লে, এখানে হবে দ্য বয়েজ আর হবে। বয়েজ তো অনেকগুলো, তাই আর বসবে। আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও, নাও যেখানে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও, ছেলেরা এখনও মাঠে খেলছে। নাম্বার 5, দ্য মাস্টার সেড দ্য ক্লার্ক উইল নট অ্যাটেন্ড অফিস টুডে। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নেই। মানে হলো মাস্টার বললেন কেরানি আজ অফিসে আসবে না। দ্য মাস্টার সেড দ্যাট দ্য ক্লার্ক উড নট অ্যাটেন্ড অফিস দ্যাট ডে। নাম্বার 6, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, নমিনাল কম্পাউন্ড করতে দিয়েছে, মানে খুঁজে বার করতে বলছে কোনটা নমিনাল কম্পাউন্ড। আমি একটা ধাপময় চাই। এই স্টেপ ল্যাডার এটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড, স্টেপ ল্যাডার। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।